আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি দেখতেছেন কোর্ট বিল্ডিং এবং টাং রোড থেকে আসা, আর এদিকে হচ্ছে মৌলভীবাজার। এখন আমি আপনাদেরকে 12 নম্বর ওয়ার্ড বারাইপুর যে সড়কটি নতুন করে কার্পেটিং করে দেওয়া হয়েছে এবং এই সড়কটি আপনাদেরকে দেখাবো পুরো রোড ভিডিও। এটি মৌলভীবাজার এবং কোর্ট বিল্ডিং পুলিশ লাইনের পরে মৌলভীবাজার থেকে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি আপনাদেরকে দেখাবো এখন। আহ, আমি এখন যে রোডটি দিয়ে যাচ্ছি আপনাদেরকে রোড ভিডিও দেখানোর জন্য। এখানে হচ্ছে মৌলভীবাজার যে গেটটি আছে সেই গেট মৌলভীবাজার সড়ক, এবং যে রাস্তাটি 12 নম্বর ওয়ার্ড থেকে যে নতুন করে কার্পেটিং করা হয়েছে সেই কার্পেটিংটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য রোড ভিডিওটি করা। এবং কি আপনাদের যেটা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে 12 নম্বর ওয়ার্ডের বারাইপুর যে সড়কটি সংস্কার করা হয়েছে এবং আপনারা দেখতেছেন নতুন করে যে কার্পেটিংটি করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন এখান থেকে একদম দেখি কত দূর পর্যন্ত নতুন কার্পেটিং হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখতেছেন আমার আর পাশে কিন্তু এখানে রয়েছে ইব্রাহিম রয়েছে যে কবরস্থান এবং পারিবারিক কবরস্থান এই এলাকার। আর পাশে হচ্ছে মাঝখানে সড়কটি, সামনে কিন্তু দেখতেছেন এটা হচ্ছে যে কিন্তু ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, সেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা 12 নম্বর ওয়ার্ডের বারাইপুর ফেনী পৌরসভা। যে রাস্তাটি নতুন করে সংস্কার করা হয়েছে সেই রাস্তাটি ফেনী পৌরসভা থেকে যে এলাকাবাসী উপহার পেয়েছে এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখি কত দূর পর্যন্ত রাস্তাটি নতুন করে নতুন রূপে উপহার দিয়েছে এলাকার বাসিন্দাদের জন্য। এখন এই রাস্তাটি যখন বেহাল পরিস্থিতি ছিল, যখন অবহেলা যেটা অবহেলা ছিল ভাঙাচুরে, তখন কিন্তু মানুষের যাতায়াতে অনেক কষ্ট হয়েছে। 5 আগস্টের পরে যখন পৌরসভা দায়িত্ব পায় তখন কিন্তু এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় এবং কি রাস্তাটি নতুন রূপে এলাকার বাসিন্দাদেরকে নতুন কার্পেটিং করে কিন্তু উপহার দেওয়া হয়েছে। সেই উপহার পেয়ে আশপাশে যারাই আছে তারা কিন্তু অনেক উপকৃত হয়েছে, তারা অনেক খুশি এবং তাদের যাতায়াতে অনেক কম সময় লাগে এবং যে কোনো সময়ে রাস্তায় গাড়ি পাওয়া যায়। রাস্তা ভালোর কারণে কিন্তু কন্টিনিউ গাড়ি যাতায়াত করে এবং কি তারা গাড়ি পায়, গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হয় না অনেকক্ষণ। আপনারা দেখতেছেন নতুন কার্পেটিং এর পরে যে সাদা কালি যে রংটি দিয়েছে সেটি কিন্তু বসায় দিয়েছে এবং ফেনী পৌরসভা প্রশাসক এবং যে ছিল তার তত্ত্বাবধানে কিন্তু এই কাজটি হয়েছে। আপনারা দেখতেছেন এখান দিয়ে যতটুকু যাই ততটুকু কার্পেটিং দেখা যাচ্ছে, কতটুকু পর্যন্ত গিয়েছে দেখি। আর এখান থেকে আপনি যেদিকে যাচ্ছি আমি ওইখানে গ্যাস কোম্পানি, বিসিক শিল্প এলাকা এবং আপনার নারিকেল বাগান, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত উঠতে পারবেন এই রাস্তা দিয়ে। আমার মনে হয় যতটুকু ধারণা